আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের 8 নম্বর হলার ধানের মেশিন ফাউন্ডেশন করে নতুন সেটআপ দেব। আগে ওইদিকে স্ট্যান্ডের উপর ছিল, এখন এখানে ঘরের সামনের দিকে ঢালাই দিয়ে এই মেশিনটা আবার নতুন করে সেট আপ করবো। এই জন্য করছিলাম আপনার বুঝছেন, নতুন করে যদি মানে এই যে প্রথম থেকে যদি এই পার্টি খাটনি করা লাগতো না, প্রথম যদি অল্প দিয়ে আবার নাটটা দিতেন তাহলে খাটনিটা করা লাগতো না। নাট করে নাট বেশ পরিমাণ দিলেই এই যে হানালো এই যে বসায় তারপর যত লাগে তত ওই পিছন সেটে মোটর বসবো একদম মোটরের সাথেই। আমাদের চিকন বেল দিয়ে তৈরি করা, এই কারণে অল্প জায়গাতেই কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়। মোটা বেল অনেক দূরে দিতে হয়, আমরা এই কারণে মোটা বেলটা ব্যবহার করিনি, চিকন বেল দিয়ে সেট আপ করছি। তেরা হইল নাকি? তেরাই গেলে দেখা যায় এরা তো বলা না তেরা ওই যে ইন্ডিগা দুইটো হইতে যাবে পারে এটা বসাইলে বোঝা যাবে। হ্যাঁ এখন আমাদের মেশিনটা উঠে বসানো হচ্ছে। বসাইলাও আগে এইদিকে আস পারো, মনে আছে কিনা? ওটা আস্তর করে ক্লিয়ার করা যাবে, অসুবিধা নেই। নাটটা ঠিকঠাক মতো বসুক, তারপরে দেখা যাবে। এই এখন উপর নিচটা দেখেন, কাঠের যে গোড়ার মাথা মানে ঢালাই জায়গার মাথা আর উপরের মাথাটা ঠিক আছে কিনা। এই সামনে এটা দেখেন ঠিকঠাক, সামনের মাথা দেন যে সমান আছে কিনা। ওইদিকে 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 উঠছে না বেশি। ওটা আস্তর করে ক্লিয়ার করা যাবে, অসুবিধা নেই। নাটটা ঠিকঠাক মতো বসুক, তারপরে দেখা যাবে। এই এইটা ঠিক আছে, এইগুলি ধরেন, এইগুলি সোজা সোজা করে ধরেন, এগুলো ধরলে এইগুলি ঢালা আছে আর কি, এইটা বুঝাচ্ছি। ওটা সমস্যা না, ওটা পরে মেশিনটা উঠে রাখবেন, এমন ডাইরেক্ট উঠে রাখবেন, এমন এটা নিচে রাখবেন, তাই মনে করেন তাতে যাইবে। মাথাটা আর গোড়াটা সমান আছে কিনা, মানে নিচে যায় ঠিক মতো বসবো কিনা। ওই জায়গায় কত সরাই না এটা ওটা টান দিলি জুড়ে একটু সমান সমান আছে। এখন দেন সার জানি থাকে না, নাটটা জানি সারে জানি মুসারে যদি টাইট থাকে তাহলে কিন্তু আবার বসবো না। এই মনে কাজ করে না, আউটো ধাক্কা দেয়।
মানে এইটাই মিডল পয়েন্টে ফেলান, কারণ এই নাটটা হলে জোর দরকার, উমরের নাট জোর না হলে চলবো, আসে না? মাঝখানে ফেলাই নিয়ে ফেললে সবচেয়ে ভালো হতো। মাথা সহ মিলিয়ে দিয়ে যাতে কোথাও না ধরে। এই নাটগুলি মজবুত বেশি, সেরকম চাইছিলাম কিন্তু পাইলাম না, তো পরের ডিয়ারে এরকম পাইনি। এগুলি আমাদের মোটরের কন্ডিশনের নাট বসানো হচ্ছে, এখন ঢালাই দেবো মোটরের জায়গাটা। তোমালে বাল্টি ডাই গিয়ান ঘুরে দিবি না, বাল্টি ডাইনে ঢালে যা আমরা রাখতে দিব। ও পারবো না, অনেক 30 কেজি, আধা মনে হবে। Elan split. কত হাজার আছে রে? দিতে পারে দিতে হারি না, দাদা সেটা আর বলি। আজকে আস্তরের কাজ হচ্ছে, আস্তর দিয়ে ফিনিশিং দেওয়ার পর এরপরে মেশিন ফাইনালভাবে সেট আপ দেওয়া হবে। পুরোপুরি সেট আপটা আপনাদের দেখাবো, সাথে থাকেন। আস্তরের কাজ প্রায় শেষ পর্যায়ে।
আসলে মাঝখানে নিচু জায়গায় যে জায়গায় ধানের কুড়াটা জমবে সেই জায়গাটায় সমান করা হচ্ছে। এরপর উপরে গ্যারাটিং দেওয়া হবে। আদা চা নিয়ে আসিস না, আদা চাইলে আমরা ঘরের থাক। বাড়িতে নিয়ে যাই। এখন শেষ ফিনিশিং দেওয়া হচ্ছে, গ্যারাটিং এর ফিনিশিং। এটা দিলেই কাজ সম্পূর্ণ হবে। ঢালাই সহ এই কাজটা সম্পূর্ণ হবে। এরপর বাকি মেশিন বসানোর সেট আপটা যখন করি তখন ইনশাল্লাহ দেখানো হবে। আমাদের ধানের 8 নম্বর হলার বসানোর সিস্টেম তৈরি করা শেষ হয়েছে। এখান দিয়ে পুরোটা ডেলিভারি হবে। এই জায়গাটায় পুরো ধরার সিস্টেম করা হয়েছে। এখানে মোটরটা বসবে, এইখানে আমাদের মেশিনটা সেট আপ করা হবে। কিভাবে করেছি, আমাদের বড় বেলের সিস্টেম না, চিকন বেল দিয়ে ছোট্ট জায়গার মধ্যে সেট আপ করছি। চিকন ভি বেল দিয়ে ছোট্ট জায়গার মধ্যে সেট আপ করার চেষ্টা করছি, দেখা যাক কীরকম হয়। পরবর্তীতে যখন মেশিন এবং মোটর সেট আপ করবো তখন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।